কই গো গিন্নি, রান্না হলো? আর কত দেরি? এই তো হয়ে গেছে। দাঁড়াও, আমি হাত মুখ ধুয়ে আসি। তুমি বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তারপর তার ছেলে আসে আর তার বাবাকে সে বলে, বাবা বাবা, এইবার পুজোতে আমার জামা চাই, নতুন জামা। দুর্গা পুজো তো আর বেশি দিন দেরি নেই। তুমি আমার জামা কিনে দেবে না? আমার সব বন্ধুরা তো জামা কিনে নিয়েছে। তুমি আমার এবছর জামা কিনে দেবে। আগের বছর তো দাওনি কিনে। কি দেবে তো? হ্যাঁ রে বাবা, এবছর দেবো। এবছর তো তোকে নতুন জামা কিনে দেবো। দাঁড়া, দু একটা দিন দাঁড়া, আমি একটু পয়সা পাতি সব জোগাড় করে নিই। তারপর তোকে একটা জামা কিনে দেবো, ভালো জামা, যেটা পরে তুই এবছর দুর্গা পুজো দেখবি। কেমন? ঠিক আছে, আয় আমরা ভাত খেয়ে নি, বস। এইসব কথা শুনে রাহুলের মা রাহুলের বাবার কাছে আসে এবং সেও বলে, তার ছেলে কি বলছিল? জামা কিনে দিতে, তাই না? সে তো বলবে আগের বছর তো জামা কিনে দিনি। আগের বছর তো এর থেকেও অবস্থা খারাপ ছিল। আমাদের গরিবের অবস্থা তো এরকমই সব সময় থাকে। তাও তো এবছর একটু ভালো হয়েছে। যাই হোক, এবছর একটা ওকে ভালো রকম জামা কিনে দিতে হবে। আমি কিছু টাকা জমিয়ে রেখেছি। তুমি প্রতিদিন হাট থেকে আসো, তার থেকে 10 টাকা 20 টাকা করে আমি সংসার থেকে কেটে রাখি। সেই টাকা দিয়ে তুমি একটা রাহুলকে জামা কিনে দিও, কেমন? হ্যাঁ গো গিন্নি, তাই করব। আরও কিছু টাকা তুমি আমি হাটে থেকে আসার পর রেখে দিও, যাতে একটা ভালো জামা হয়। আমাদের তো কোনোভাবে চলে যায়, কিন্তু বাচ্চাদের তো কিনে দিতেই হবে। পুজো তো আর বেশি দিন দেরি নেই, তাই না? আমাদের তো না হলেও হবে। না না, এবছর তো আমরাও জামা কিনবো। আসলে আমি অনেকদিন ধরে টাকা জমিয়ে রাখছি, তাতে বাবুর একটা ভালো জামা আর আমাদের দু একটা সুতির ছাপা শাড়ি আর তোমার ধুতি পাঞ্জাবি হয়ে যাবে। আমাদের কম দামি হলেও চলবে, শুধু একটু নতুন হলেই হলো, তাই না? এবছর আমরা সবাই নতুন জামা প্যান্ট পরবো। কী করবো বলো, গরিবের আমরা তো দিন আনি দিন খাই, আমাদের তো এরকমই চলে। আমাদের এত মন খারাপ, আমাদের তো মন খারাপ করলে হয়? আমাদের যা হয় তাতেই আমরা খুশি। হ্যাঁ গো ঘিন্নি, ঠিক বলেছো, আমরা অল্পই খুশি। তারপরের দিন সকালে সে হাট থেকে বাড়ি ফিরছিল। সেই সময় গ্রামের রাস্তার উপরে একজনকে দেখতে পায়। সে খুব কান্না করছে। এই দেখে সে ওখানে দাঁড়ায় আর মেয়েটিকে বলতে থাকে, তুমি কান্না করছো কেন? এই যে মেয়ে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আগে তো কোনোদিন দেখিনি এখানে। মেয়েটি উঠে দাঁড়ায় আর তাকে বলে, আসলে আমি খুব বিপদে পড়েছি। আপনাদের গ্রাম দিয়ে পাশের গ্রামে যাচ্ছিলাম, হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আর তাই আপনাদের ক্লাবে উঠে পড়ি। এখন আমার খুব টাকা প্রয়োজন, আপনি কি আমায় সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন না। তুমি তো আমার মেয়ের মতোই। আমার ছেলে মেয়ে যদি আমার সাহায্য চাও তো, তাহলে তো আমি নিশ্চয়ই করতাম। আর তুমিও তো আমার ছেলে মেয়ের মধ্যেই ঠিক পড়ো। আছে, এই সাহায্য আমি নিতে পারি, কিন্তু আপনি সকালে ক্লাবে আসবেন আর এই সাহায্য ফেরত নিয়ে যাবেন। ঠিক আছে,
তাই হবে। তারপর নিমাইবাবু কিছু ভাবতে ভাবতে বাড়ি ফিরতে থাকে আর মনে মনে ভাবে, তারপরের দিন মেয়েটি কথা মতো সে ক্লাবে আসে, কিন্তু ক্লাব দেখে বন্ধ। তাই দেখে সে একটু অবাক হয়। সে মনে মনে ভাবতে থাকে, এটা বন্ধ কেন? কাল তো মেয়েটা বলেছিল যে ক্লাবে তারা আছে, এখন থাকবে। তারপর সে ওখানে একটা কিছু দেখতে পায়, যেটাতে অনেক টাকা পয়সা সোনাদানা রয়েছে, কিন্তু সে নেবে কি না সেটা ভাবতে থাকে। তারপর তার কিছু মনে হয়, এ কি, এখানে তো কেউ নেই, এটা কি করে সম্ভব? কাল তো এখানে সবাই ছিল, মেয়েটা তো বললো এখানে ওরা ক্লাবে আছে। যাই, গিয়ে পাড়ার পাশে যে বাড়িটা, সেখানে গিয়ে জিজ্ঞাসা করি। তারপর সেখানে সে জিজ্ঞাসা করে, কিন্তু সেইখানে মহিলাটাও বলে ক্লাবে কোনো মেয়ে আসেনি। এই শুনে সে মনে মনে ভাবতে থাকে, এটা নিশ্চয়ই মায়ের কাজ। মা দুর্গা নিজে আমায় সাহায্য করেছে। এটা নিশ্চিত হয়ে সে মনের আনন্দে বাড়ি ফিরে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাও।